হ্যালো, আমি সুস্মিতা। আজকে নিয়ে চলে এসেছি কিন্তু একটা নিরামিষি রেসিপি নিয়ে, যেটার স্বাদ কিন্তু ভোগের খিচুড়ির মতন একদম। তো চলো, আজকের রেসিপিটা হচ্ছে তোমার ডালিয়ার খিচুড়ি, আর অবশ্যই মুগ ডাল দিয়ে। তো তার জন্য যেগুলো লাগছে সেটা হচ্ছে ডালিয়া, মুগ ডাল, আর তোমার পছন্দ মতন সবজি। এখানে আমি পটল, আলু, মটরশুঁটি, একটু ক্যাপসিকাম আর টমেটো নিয়েছিলাম। আর এখানে আমি আদা বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আচ্ছা, তারপরে কড়াইতে মানে সর্ষের তেল দিয়ে ওই ডালিয়া আর তোমার ডালটাকে একটু হালকা ভেজে নিয়ে পরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরাতে দিয়ে দিয়েছি। এরপরে প্রেশার কুকারে আবারও তোমার সর্ষের তেল, আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। সর্ষের তেল ইউজ করে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করে নিয়েছি। অবশ্যই এখানে একটু নুন দিতে হবে যাতে সবজিগুলোর ভিতরে নুন ঢোকে। তো এইভাবে ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম আদা বাটার, সেই পেস্টটা দিয়ে পরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে কষে আসলে পরে ওই যে ডালিয়া আর মুগ ডালটা যেটা আমি ভিজিয়ে জল ঝরাতে দিয়েছিলাম, সেটা এরপরে এর মধ্যে দিয়ে স্বাদ মতো নুন, মিষ্টি, সামান্য একটু জল দিয়ে আবারও এটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে যেহেতু ভোগের মতন খিচুড়ি হচ্ছে, এখানে কিন্তু মিষ্টিটা দিতেই হবে। আচ্ছা, এখানে কিন্তু আমি নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি। আর এরপরে কিন্তু এখানে পরিমাণ মতো জল দিতে হবে। মানে 1 কাপ যদি চাল ডাল বা মানে রেশিওটা থাকে, তাহলে কিন্তু 2 কাপ জল দিতে হবে। এরপরে প্রেশার কুকারটা দেখো ভালো করে বন্ধ করে আমি 2টো সিটির অপেক্ষায় থাকলাম। তো 2টো সিটি মানে 2টোই সিটি, নাহলে কিন্তু সবজিগুলো সব একদম গলে যাবে। তো দেখে নাও, এখানে কিন্তু রেডি হয়ে গেছে ডালিয়ার খিচুড়ি একদম ভোগের স্টাইলে। তারপরে কিন্তু ঘরের বানানো গাওয়া ঘি দিয়ে আমি এটাকে সার্ভ করব। ডায়েটে কিন্তু এটা চোখ বন্ধ করে খেতে পারো, আর ঘরের গাওয়া ঘি থাকলেও কিন্তু চোখ বন্ধ করে 1 চামচ দিয়ে কিন্তু খেতেই পারো। খুবই টেস্টি হবে, এটা কথা দিই।